উদ্ধার করবি আসো প্রান্ত মাথা তোলে নাকি এই পাখা থেকে এই পাখা কত ফুট হবে রোদটাও এনজয় করতেছে গতকাল রাতে আমাদের সংগঠনের হটলাইন নাম্বার মানে WSO TBDর হটলাইন নাম্বার একটি কল আসে পীরগাছার অন্নদানগর থেকে। সেখানে একটি গাছে একটি শকুন ছিল যেটা স্থানীয়রা গাছ থেকে নামায় তাদের কাছে রাখে। তো পরবর্তীতে আমরা আমাদের পীরগাছের প্রতিনিধি দুজন তাদেরকে স্পটে পাঠাই। তারা সেখানে গিয়ে কনফার্ম করে যে শকুনটি হিমালয়ান গৃধিনী শকুন। এটি কিন্তু বাংলাদেশের স্থানীয় কোনো জাত না, এটি মূলত হিমালয় পাদদেশের স্থানীয় প্রজাতির একটি শকুন, যেটি মূলত বাংলাদেশের পরিযায়ী শকুন। শীতের তীব্রতা যখন খুব বেশি বেড়ে যায়, যখন ওই অঞ্চলটা বা তাদের যে আবাসস্থল সেখানে যখন বরফে ঢেকে যায় সব কিছু, তখন তাদের খাদ্য সংকট দেখা যায়। আর এই খাদ্য সংকট দেখা যাওয়ার পর তারা তখন কিন্তু দক্ষিণের দিকে উঠতে শুরু করে। উঠতে তারা যখন ক্লান্ত হয়ে যায়, প্রায় 2000 থেকে 2500 মাইল ওড়ার পর যখন ক্লান্ত হয়ে যায়, তারা সেখানে নেমে যায়। তারপরে কিন্তু দেখা যায় কখনো কখনো স্থানীয়দের হাতে ধরা পড়ে, আবার কখনো ফরেস্ট ডিপার্টমেন্ট বা অন্যান্য সংগঠনগুলো যারা বন্য প্রাণী নিয়ে কাজ করে তারা কিন্তু উদ্ধার করে তাদেরকে শকুন পরিচর্যা কেন্দ্রে পাঠায়। বাংলাদেশে আগে কিন্তু যখন শকুন পরিচর্যা কেন্দ্র ছিল না, তখন কিন্তু যত শকুন আসতো সবগুলোই মারা যেত। তারপরে বাংলাদেশের বন বিভাগ দিনাজপুরের বীরগঞ্জে সিংড়া ফরেস্টে শকুন পরিচর্যা কেন্দ্র স্থাপন করে। তারপরে কিন্তু প্রতি বছর 20 থেকে 30টি শকুন সেখানে চিকিৎসা নেওয়ার পর কিন্তু সেগুলো সুস্থ হইলে আবার শীত মৌসুম শেষে তাদেরকে অবমুক্ত করে দেওয়া হয়। গতকাল রংপুর জেলার পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নে স্থানীয় কিছু ছেলে এই শকুনটিকে গাছে দেখতে পায়। তারপরে তারা শকুনটাকে ধরার চেষ্টা করে। প্রথম অবস্থায় গাছে ধরতে পারেনি, পরে মাটিতে পড়ে যায়। এরপরে তারা অনেক চেষ্টা করে শকুনটিকে ধরার পরে তারা বুঝতে পারতেছিল না শকুনটাকে নিয়ে কি করবে। পরবর্তীতে তারা যখন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিমের বাংলাদেশের হটলাইনে যোগাযোগ করে, তখন আমরা রংপুর জেলা পীরগাছা উপজেলা স্থানীয় প্রতিনিধিরা আমরা গিয়ে কনফার্ম করি এটা একটি হিমালয়ান গৃধিনী শকুন, যেটা খুবই রেয়ার। তো এই শকুনটিকে আমরা তৎক্ষণাৎ উদ্ধার করে আমাদের কাছে নিয়ে আসি। রাতে আমরা তাকে উষ্ণ পরিবেশে রেখেছিলাম। এখন এই শকুনটিকে আমরা দিনাজপুরের শকুন পরিচর্যা কেন্দ্রে পাঠাবো। সেখানে এই শকুনটিকে পরিচর্যার সাথে রাখা হবে এবং শীতকাল শেষে যখন হিমালয়ে তাদের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে, তখন এই শকুনটির পায়ে একটি রিং এবং গলায় একটি লাল সবুজের ব্যান্ড লাগিয়ে তাকে অবমুক্ত করে দেওয়া হবে এবং এই শকুনটি আবার পুনরায় তার পরিবেশে ফিরে যাবে। গতকাল রাতে রাত 8:30টার দিকে, আনুমানিক 8:30টার দিকে অন্নদানগর বাজার থেকে কিছু ছেলে পেলে এটাকে একটা গাছের ডালের মধ্যে দেখতে পারে বিকেলবেলা দেখার পরে সেটা থেকে তারা একটু পাখিটা থেকে দেখার পর একটু আশ্চর্যজনকভাবে দেখতেছিল যে এটা কী পাখি, কোথা থেকে এলো না এলো। পরে এগুলো দেখার পরে তারা পাখিটাকে ধরতে যাওয়ার পরে তাদের পাখিটাকে পায়ে ধরা মাত্রই সে মাটিতে লুয়ে পড়ে। পরবর্তীতে তারা একটু টেনশনে পড়ে যায় পাখিটাকে বাঁচাতে পারবে কি না মারা যাবে। পরবর্তীতে তাদের একটু প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করে স্যালাইন পানি খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সে খায় না। পরবর্তীতে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে শীত পড়ে, তারপরে সেটাকে ঠান্ডা লাগা শুরু করে। সে কারণে যেন ঠান্ডা না লাগে এই জন্য ছেলেমেয়েরা কিছু জঙ্গলে একসঙ্গে করে ওটাকে আগুন ধরে দেয়। আগুন ধরার পরে ওটাকে একটু উষ্ণতার মধ্যে রাখার ব্যবস্থা করে। পরবর্তীতে তারা আমাদের WSO TBD হটলাইন নাম্বারে কল করার পরে আমরা সেখানে তৎক্ষণাৎ যাওয়ার পরে দেখি যে তারা মানে কয়েকজন মিলে ওটাকে উষ্ণতার তাপ দিচ্ছে আর কি। পরবর্তীতে আমরা ওটাকে কোনোরকমভাবে ধরে বাইকে করে পীরগাছা পর্যন্ত নিয়ে আসার পরে ওকে একটু উষ্ণতা দিই। উষ্ণতার মধ্যে তারপরে একটা আবদ্ধ রুমের মধ্যে রাখি যাতে ওকে ঠান্ডা না লাগে, এবং রুমের মধ্যে 100 ওয়াটের বাল্ব বেশ কয়েকটা লাগাই দিই, যার কারণে ঘরটা উষ্ণতা থাকে। এখন এটাকে দিনাজপুরের শকুন পরিচর্যা কেন্দ্রে যাবে। এটা এখন এইগুলো হচ্ছে আমাদের অতিথি পাখি। এরা বাইরের দেশ থেকে আমাদের দেশে, শীত প্রধান দেশ থেকে আমাদের দেশে আসেন। এরা আমাদের অতিথি পাখি, এদেরকে নিরাপত্তা দেওয়া আমাদের দরকার। আর এইগুলার দেখা যাচ্ছে ডে বাই ডে বিলুপ্তির পথে। এইগুলো যদি আমরা সংরক্ষণ করতে পারি, এদেরকে যদি আমরা প্রজননের ক্ষম করতে পারি, তাহলে দেখা যাচ্ছে এই পাখিগুলো আবার ফিরে আসবে। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। আমাদের পরিবেশ সংরক্ষণে এসব পাখির ভূমিকা অত্যন্ত। আমরা বন্দি জীবন থেকে তার কারণ মুক্ত পরিবেশে দেখছি, এটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো। আমরা চাবো এদেরকে মুক্ত পরিবেশে থাকলেই হয়তো বা সুন্দর,
বন্দি জীবন কেউ পছন্দ করে না, মুক্ত বাতাসে উঠতে সবাই ভালোবাসে। আমাদের এই যে কারমাইকেল কলেজে আজকে একটু শকুন সরাসরি আমি দেখলাম, দেখে খুবই ভালো লাগলো। আমি জানতে পেলাম যে এটি পীরগাছা থেকে কিছু ছাত্র যারা ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিমের সদস্য, তারা উদ্ধার করে এখানে নিয়ে এসেছে এবং তারা এটি দিনাজপুর শকুন পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাবে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমাদের উচিত আমরা এই যে বিরল প্রাণীকে আমরা যেন সংরক্ষণ করি, তাদেরকে হত্যা না করি, এবং আমরা যদি বিরল প্রাণী পাই তাদের পরিচর্যার জন্য সঠিক জায়গায় যেন আমরা এটি সংরক্ষণ করার জন্য আমরা যোগাযোগ করি, ব্যবস্থা করি। সবার প্রতি এই আহ্বান। আর আমি যতদূর জেনেছি এই শকুন, এই প্রকৃতির শকুন, এরা নেপাল থেকে খাদ্যের সন্ধানে বাংলাদেশে আসে এবং এক পর্যায়ে উড়তে উড়তে যখন ক্লান্ত হয়ে যায় তখন তারা বিভিন্ন জায়গায় বিশ্রামের জন্য তারা অবতরণ করে। ঠিক এমন সময় স্থানীয় কিছু ছাত্র তারা এটি উদ্ধার করে খবর জানায় এবং এই যে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম উদ্ধার করে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে নিয়ে আসে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং সবাইকে ধন্যবাদ জানাই। আর এই যে বিরল প্রাণীরগুলো আমরা যেন পরিচর্যা এবং সংরক্ষণে সবাই সচেতন হই, এই আহ্বান সবার প্রতি রইল। মানুষ পাগল বলবে ক্লান্ত না, ক্লান্ত হয়ে বাইরে ও যত কোথায় যাবে? শকুন পরিচর্যা কেন্দ্র আছে, ওইখানে যাবে। মাইশাকে প্রকাশ করতে